আসসালামু আলাইকুম। যে সকল আইএলটিএস শিক্ষার্থীবৃন্দ রাইটিং টাস্কে ভালো স্কোর তুলতে পারেন না, আপনারা এই ভিডিওর একটা জিনিস লক্ষ্য করবেন। এখানে আমি একটা সেন্টেন্স আপনাদেরকে প্রদর্শন করছি। যদিও এই সেন্টেন্সটা আমার হাতে লেখা, তবে এই সেন্টেন্সটা আমি নিয়েছি একজন শিক্ষার্থীর মক টেস্টের আনসার থেকে। তো উনি রাইটিং টাস্ক 2-তে ইন্টারনেটের খারাপ দিক শিক্ষার্থীদের বেলায়, অর্থাৎ স্টুডেন্টের জন্য ইন্টারনেটটা যে খারাপ সেটা ব্যাখ্যা দিতে কি একটা লাইন লিখেছেন। আচ্ছা, ওনার লাইনটা আমি হুবহু এখানে লিখেছি, প্লাস আমি এর পরবর্তীতে আমার নিজ থেকে একটা লাইন এটার পরিবর্তে লিখে দিব। সো উনি লিখেছেন, ফর এক্সাম্পল উদাহরণ দিতে গিয়ে বলেছেন এটা, মাই ফ্রেন্ড এমডি শাফিন ওয়াজ এ ফার্স্ট বয় ইন হিজ ক্লাসেস, অর্থাৎ আমার একজন ফ্রেন্ড, তার নাম শাফিন, সে তার ক্লাসে সবসময় প্রথম হতো, এরকম আর কি। বাট আফটার কমপ্লিটিং এইচএসসি এক্সাম, কিন্তু ওই এইচএসসি পরীক্ষা দেওয়ার পর হি ওয়াজ অ্যাট্রাক্টেড উইথ ইন্টারনেট, সে ইন্টারনেট দ্বারা আকর্ষিত হলো, যেহেতু অ্যাট্রাক্ট মানে হচ্ছে আকর্ষিত হওয়া। অ্যান্ড নাও এখন হি ইজ সেন্সলেস পারসন, সে এখন অজ্ঞান ব্যক্তি। তো আমি জানি যে আমি এটা বুঝতে পেরেছি যে উনি বুঝাতে চেয়েছেন যে সে এখন অনেকটা পাগল হয়ে গেছে, এটা বুঝতে চেয়েছেন। তো খেয়াল করেন এখানে কিন্তু লেখার কোয়ালিটিটা পুরোই নষ্ট হয়ে গেছে লাস্টের লাইনের কারণে। প্রথম দুই লাইনটা ধরে নিলাম যে কিছুটা ঠিক আছে। সো আমরা আসলে বুঝি না যে রাইটিংয়ে আমাদের মার্কসটা কেন কম আসে। আইএলটিএস রাইটিং এর সেন্টেন্সটাই হচ্ছে আপনার সব। আপনি সেন্টেন্সের মাধ্যমে কিন্তু প্রকাশ করবেন যে আপনি কতটুকু রাইটিং সম্পর্কে বুঝেন, বা আপনার কতটুকু ট্যালেন্ট আছে এই বিষয়ে, বা কতটুকু দক্ষতা আছে। সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আপনাকে দেখাতে হবে, কারণ এখানে আপনার চেহারাও এক্সামিনার দেখবে না, এক্সপ্রেশন দেখবে না, শুধুমাত্র রাইটিং এর সেন্টেন্সগুলো দেখবে। সো এখানে আপনি গ্রামার সুন্দর করে চুজ করতে হবে, ওয়ার্ড চুজ করতে হবে, ঠিক আছে। উনি কি বলতে চেয়েছেন, আমার এক ফ্রেন্ড যে ক্লাসে সবসময় মানে সব ক্লাসে প্রথম হতো, কিন্তু এইচএসসি এক্সামের পরে উনি ইন্টারনেটে অ্যাট্রাক্টেড হলেন, পরে সে সেন্সলেস হয়ে গেলেন, মানে তার এখন ব্রেইন আউট হয়ে গেল, ওটা বুঝাতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের কথা আপনি কেন বলবেন? ইন্টারনেট ব্যবহার করলে কেউ ব্রেইন আউট হয়ে যায়, মানে সেন্সলেস হয়ে যায়, জিনিসটা কতটুকু মানে লেম? এটা লেম না, এটা একজন শিক্ষার্থী না, যদিও আমি শিক্ষার্থীর পারমিশন ছাড়াই আমি এটাকে ভিডিও বানাচ্ছি, তবে শিক্ষার্থীর নাম মেনশন করছি না। এরকম অসংখ্য লেখা আছে, আমি মনে করি মাঝে মাঝে এরকম দেখানো উচিত আপনাদেরকে, আপনাদের বোঝার জন্য। সো লাস্টের লাইনটা উনি প্রচন্ড রকমের একটা লেম লাইন দিয়েছেন। আমি এখন আপনাদেরকে আমি এই সমান একটা লাইন, মানে এই যে উনি কথা যেটা লিখেছেন এরকম অনুরূপ একটা লাইন আমি আপনাদেরকে লিখে দেখানোর চেষ্টা করছি, যে এই লাইনটা একটু কিভাবে ইমপ্রুভ করা যেত, মানে কিভাবে ইমপ্রুভ করলে বা কিভাবে লিখলে একটু ভালোভাবে উপস্থাপন করা যেত। আচ্ছা, শিক্ষার্থীর এই একই লাইন আমি আমার নিজের মতো করে লেখার চেষ্টা করেছি। দেখেন, এত কঠিন করি নাই, সহজভাবে লিখেছি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস এমডি শাফিন ওয়াজ দ্য মোস্ট মেরিটোরিয়াস পিপল ইন হিজ ক্লাস আর্লিয়ার। কি বলেছি, যে আমার একজন ফ্রেন্ড, সে তার ক্লাসে প্রথম দিকে বলতে বোঝাচ্ছি হাই স্কুল বা অন্য যে কোনো, মানে তার বর্তমান না, আগের ক্লাসগুলোতে সে সবচেয়ে মেরিটোরিয়াস মানে মেধাবী ছিল। ওকে, হাউএভার, কিন্তু এখানে হাউএভার দিয়েছি একটা কম্পাউন্ড সেন্টেন্সটা বোঝানোর জন্য, যে আমি কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতে পারি। অ্যাজ হি গট অ্যাডিক্টেড টু দ্য ইন্টারনেট, এখানে উনি বলেছেন অ্যাট্রাক্টেড, এখানে আসলে অ্যাট্রাক্টেড বলাটা ভুল না হলেও দুর্বল, কারণ অ্যাট্রাক্টটা অনেক ক্ষেত্রে আমরা পজিটিভ নেই, কিন্তু অ্যাডিক্ট বললে এটা কিন্তু নেগেটিভ হয়। আর ইন্টারনেটে উনি বুঝতে চেয়েছেন যে আসক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে অ্যাডিক্টটা ভালো। হি গট অ্যাডিক্টেড টু দ্য ইন্টারনেট, যেহেতু সে কি হয়েছে, ইন্টারনেটে আসক্ত হয়েছে, এখানে এস দিয়ে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি। হিজ একাডেমিক পারফরমেন্স, এটা কিন্তু বলতে পারতেন উনি, একাডেমিক পারফরমেন্স ওয়াজ হিউজলি এফেক্টেড। তার এই যে একাডেমিক পারফরমেন্স বলতে আমরা কি বুঝি, পড়ালেখা বিষয়ক যে পারফরমেন্স, এটা কি হয়েছে, হিউজলি এফেক্টেড মানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো উনি সেন্সলেস হয়ে গেছেন এটা না বলে যদি বলতেন যে তার পড়ালেখা আস্তে আস্তে রেজাল্ট ডাউন হয়ে গেছে, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর থাকতো। এটা অন্তত আমি যদি বেশি না বলে অন্তত 6.5 লেভেলের একটা সেন্টেন্স হয়ে যেত। যেমন আমি যেটা দিয়েছি এটা মিনিমাম 6.5 এর একটা সেন্টেন্স। এখানে দেখেন হিউজলি হ্যাঁ এফেক্টেড, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস, প্লাস হাউএভার দিয়েছি, কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছি, চেষ্টা করেছি যে একাডেমিক পারফরমেন্স মেরিটোরিয়াস, এই অল্প একটু অ্যাডভান্স মানে উপস্থাপন করার চেষ্টা করেছি, খুব বেশি না। তো আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে কি, আপনারা অতি দুর্বল বা লেম কথাবার্তা বলবেন না, এগুলোতে আপনার লেখার কিন্তু খুব একটা কোয়ালিটি নষ্ট হয়। আমি মাঝে মধ্যে চেষ্টা করবো এরকম কিছু আপনাদেরকে উপস্থাপন করার, কারণ আমি মনে করি এই মিস্টেকটা একজন না, অসংখ্য খাতা দেখেছি যারা এই মিস্টেকগুলো করেন, যে খুব ব্লেম যুক্তি দেখান, যেগুলো আসলে এক্সামিনার অটোমেটিকলি আপনাকে একজন নর্মাল রাইটার হিসেবে ধরে মার্কস কিন্তু কমিয়ে দিবে। সো কাইন্ডলি
এই ধরনের কথাবার্তাগুলো আপনারা রাইটিংয়ে লিখবেন না, যতটুকু পারেন যে দরকার হলে লেখা সিম্পল রাখেন, কিন্তু যুক্তিটা খুব ব্লেম দিবেন না। সেন্সলেস মানে আমরা বলি অজ্ঞান, সো অজ্ঞান হয়ে গেছে একজন ব্যক্তি ওই ইন্টারনেট ইউজ করার জন্য, কথাটা আসলে ওইরকম ইউজ করলে খুব মানে অদ্ভুত লাগে আর কি। আচ্ছা যাই হোক, আশা করি আপনাদেরকে কিছু একটা আইডিয়া দিতে পেরেছি।